الحمد لله الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا أحل الله في كتابه فهو حلال وما حرم فيه فهو حرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ভগবদিনওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ভগবদিনওয়ালা কখন তোমার রোজায় আমি কখন তোমার রোজায় আমি থাকি আশায় আশায় দয়া করে দেখা দিও ঘুমের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله
আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসলিম এবং মাইকের আওয়াজ পর্যন্ত পৌঁছে এর মধ্যে অবস্থানরত সম্মানিত মুসলিয়ানেরা, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে, হেফাজত করে, আমাদের হায়াতে তাইয়্যিবার মধ্যে বরকত দিয়ে আমাদেরকে মহামূল্যবান সমস্ত নামাজের নামাজ, সমস্ত নামাজের সাক্ষী, সমস্ত নামাজের সর্দার, সমস্ত নামাজের নেতা, সম্মানিত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, হালাল এবং হারাম উপার্জন। হালাল এবং হারাম উপার্জন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন এত গুরুত্বপূর্ণ বিষয়? কারণ হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ, ইসলামের প্রথম খুঁটি, ইসলামের প্রথম স্তর হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এরপরে তৃতীয় স্তর যেটি রয়েছে সেটি হচ্ছে হালাল উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল হালালি ফারিদা বা'দাল ফারিদা। ইসলামের প্রথম স্তরের পরে হালাল উপার্জন করা হচ্ছে দ্বিতীয় স্তর। শুধু তাই নয়, একজন ইমানদারের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে চাইলে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্তগুলোর মাধ্যমে ইবাদত কবুল করবে, ওই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত দিয়েছেন হালাল উপার্জন, হালাল খাওয়া। হালাল খেয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদত করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে, তার দোয়াকে কবুল করবে। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, কিন্তু এই এত গুরুত্বপূর্ণ বিষয় অনেক মুসলিম অসচেতন, অনেক ইমানদার মুসলমান আছে সে ফরজ নামাজের ব্যাপারে সচেতন, সুন্নতের ব্যাপারে সচেতন, ওয়াজিব আদায়ের ব্যাপারে সচেতন, সুন্নত আদায়ের ব্যাপারে সচেতন, কিন্তু হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, এই বিষয়টি নিয়ে অনেক নামাজি, অনেক ইমানদার, অনেক পরেজগারী, অনেক মুত্তাকিও সচেতন নয়। যারা নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজিব সুন্নাত নামাজের আদায়ের ব্যাপারে খুবই সচেতন, কিন্তু হালাল উপার্জনের ব্যাপারে অসচেতন, কোরআন এবং হাদিসে তাদেরকে বকা ধার্মিকতা ছাড়া আর কিছুই বলেন না। তারা ধার্মিক নিজেদেরকে দাবি করতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসে তাদেরকে বকা ধার্মিক বলে আখ্যায়িত করেছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছে, প্রত্যেক নবী পয়গম্বরদেরকে বলেছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূল, আপনারা হালাল খান আর সৎকর্ম করে। যে আদেশ আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরদেরকে, প্রত্যেক নবী রাসূলকে আদেশ দিয়েছে, হে নবী রাসূলগণ, আপনারা হালাল খান, হালালকে নেক আমল করেন, সৎ কর্ম করেন। যেরকম ভাবে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এই কথাটা বলেছে, ঠিক তেমনি ভাবে ঈমানদারদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে হালালান তাইয়্যিবা, পবিত্র রিজিক অন্বেষণ করা, পবিত্র রিজিক খাও। তাহলে আল্লাহ তাআলা যে হুকুমটি, যে আদেশটি নবী রাসূলগণকে বলেছে, হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাও, পবিত্র জিনিস খাও, ঠিক তেমনি ভাবে ঈমানদারদেরকেও একই কথা বলেছে, হে ঈমানদারগণ, তোমরা হালাল, আমার রিজিক থেকে হালাল রিজিক অন্বেষণ করো। তাহলে নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক খাওয়ার ব্যাপারে যেরকম আদেশ দিয়েছে, ঠিক তেমনি ঈমানদারদেরকেও দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে হালাল রিজিক খাওয়ার জন্য বলেছেন, ঈমান নবীদেরকেও হালাল রিজিক খাওয়ার জন্য বলেছেন। এই কথাটাকে, দুইটা আয়াতকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ইয়া আইয়ুহান নাস,
পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ তাআলা পবিত্র ইবাদত ছাড়া কোনো ইবাদত কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। সেই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দিয়েছেন, তেমনিভাবে পূর্ববর্তী যত রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেক নবীদেরকেও একই আদেশ দিয়েছেন হালাল রিজিক খাওয়ার জন্য। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের উদাহরণ দৃষ্টান্ত উপস্থাপন করলেন। সুম্মা যিকরির রাজুলি ইউকবালু সাফারি আসআশা। একজন আল্লাহর দিনের জন্য সফরে বের হলেন। আল্লাহর দিনের জন্য কি করলেন? সফরে, মানে আল্লাহর রাস্তায় বের হলেন। আল্লাহর রাস্তায় বের হলেন। কয়েকজন লোক আল্লাহর রাস্তায় বের হলেন। আল্লাহর রাস্তায় বের হলেন আসআশা, তার মাথার চুল বের হল। আবার তার সারা শরীরের মধ্যে মাথার চুল বলে গেল, কিন্তু সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় এমন অবস্থায় আল্লাহর কাছে তার দুই হাত উত্তোলন করলেন। সফল অবস্থায় আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করতেছেন, ইয়া রাব্বি ইয়া রাব, হে আল্লাহ, হে আল্লাহ। আল্লাহকে ডাকতেছেন আল্লাহ আল্লাহ বলে, আর আল্লাহর কাছে চাইতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সফররত অবস্থায় আল্লাহর কাছে দুই হাত তুলে চাইতেছেন, দোয়া করতেছেন, ওই ব্যক্তি সে এর আগে যা বক্ষণ করছে তার ওই জিনিসগুলো ছিল হারাম। সে যে পানিগুলো পান করেছে তার এই পানিগুলো ছিল হারাম। সেই যে পোশাকটা পরেছে পোশাকটা হারাম। তার সঙ্গে রক্ত মাংস সব কিছু হারাম। হালালকে হালাল পোশাক করে, হালাল রিজিককে হালাল পোশাক করে, সে মতো অবস্থায় আল্লাহর কাছে ইয়া রাব্বি বলে রাখে। তোমরা মানুষে অন্যের খেয়েছে, অন্যের রিজিক খেয়েছে, অন্যের জিনিস সে ভক্ষণ করেছে, অন্যের জিনিস দ্বারা সে সব শরীর পূজন করিয়াছে, সব কিছু তার শরীরের মধ্যে হারাম। ও আমার সাহাবীরা, তোমরা বলো অন্যের জিনিস খাইয়ে সে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়? বলো ফাআল্লাহ ইস্তাজাবা লিযালিক, আবার আল্লাহ কিভাবে ওই হারাম ওই ব্যক্তির দোয়াটা কবুল করবে? তাহলে বোঝা গেল কি? বোঝা গেল দোয়া কবুলের শর্ত এক নম্বর হালাল উপার্জন করা। কি করা? হালাল উপার্জন করা, হালাল খাওয়া। কি করা? হালাল খাওয়া। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খানা হালাল হবে, পোশাক হালাল হবে, শরীরটা হালাল হবে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত করে অথবা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার দোয়াটা কবুল করবে। সুবহানাল্লাহ।
কয়টি পদ্ধতিতে? তিনটি। এক নম্বর পদ্ধতি, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলবে চাইবে, আল্লাহ তাআলা যদি ভালো মনে করে সাথে সাথে তার চাওয়া, তার আপত্তি, তার আরজি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর না হয় তার দোয়াকে আরেকভাবে কবুল করবেন, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে একটা জিনিস, কিন্তু সামনে তার একটা মহাবড় একটা বিপদ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়া কবুলের দোয়ার বিনিময়ে তার ওই বিপদকে দূর করে দিবে। আরেকটা পদ্ধতিতে কবুল করবে, হয় তার এই চাওয়া কখনো ব্যর্থ যাবে না, বিফল যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে আখিরাতের জন্য সঞ্চয় করে রেখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে তারা হালাল খায়, হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে, হালাল পোশাক করে, সব কিছু খায়, সব কিছু তার হালাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত, তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবে। সম্মানিত উপস্থিতি, এখন হালাল খেতে পেয়েছে, হালাল ভোগ করতে পেরেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে। এখন হালাল জিনিসগুলো কি আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এই আয়াতের তর্জমার দিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, সবাই খেয়াল করে। আপনারা অবশ্যই জানেন প্রকৃতা কি মাসালা সবাই জানা আছে, শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? শুকরের মাংস আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? হারাম। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। মৃত পশুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। পশুর রক্ত আমাদের উপরে হালাল না হারাম? হারাম। কিন্তু কোন ব্যক্তি যদি বাধ্য হয়, জেলখানায় আছে অথবা সন্ত্রাস তাকে আটক করছে, তাকে বাধ্য করছে তার জীবন দাসের অবস্থা চলে গেছে, খাইতেই হবে, না হয় তোকে এখানে হত্যা করা হবে, তখন কিন্তু এই শুকরের মাংস, মদ, মৃত পশুর গোশত খাওয়া হালাল। তখন কি হালাল হয়ে যায়। কিন্তু যে আরো অন্যান্য জিনিস হারাম আছে, ঘুষ, সুদ, তারপর যদি আপনার যৌতুক নিয়ে যৌতুক দেওয়া, তারপরে যদি অবৈধভাবে ব্যবসা করা, সাদাবাজি করা, মিথ্যার মাধ্যমে ক্রয় বিক্রয় করা, ওখানে কম দেওয়া, এগুলো কোনোভাবে হালাল হতে পারে না। এগুলো সব সময় হারাম। কখনোই সুদ হালাল হবে না, কখনোই ঘুষ হালাল হবে না, কখনোই আপনি ওখানে কম দিতে পারবেন না, ওখানে কম দিবেন আপনি, এটা হালাল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাই কিছু মানুষের জন্য হালাল করেছে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সাধ্য নাই যে এটাকে হারাম করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যা কিছু হারাম করেছেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটাকে হালাল করা।
একটা ঘটনা মনে পড়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী একজন ছিলেন জয়নবের ঘরে যাওয়ার পরে তিনি মধু খেয়েছেন। কি গেছেন? মধু খেয়েছেন। কি গেছেন? কথা বলে না, কি গেছেন? আপনারা বলেন মধু খাওয়া হারাম না হারাম? হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি জয়নবের ঘরে মধু খেয়ে যখন বের হলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু দুষ্টামি করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার মুখ থেকে মাগাজের গন্ধ বের হতেছে। মাগাজ হচ্ছে আমাদের একটা দুর্গন্ধ জাতীয় খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তো মাগাজ খাই না, আমি খাইছি মধু। তো যেহেতু যদি মধু খাওয়ার পরে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে আমি মধু আর খাবো না। মধু আর কি খাবো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আপনার উপরে মধু হারাম, আপনাকে হারাম করার অধিকার দিয়েছে কি? ঘটনা অনেক, আমি ওদিকে যাবো না। ছোট ছোটকে বোঝাতে চাইছি, আল্লাহ হাজারটা মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন। পৃথিবীর কোনো মানুষ থাকতে কথা, নবীরও কোনো শান্ত নাই এটাকে হারাম ঘোষণা করা। আবার আল্লাহ হাজারটা হারাম ঘোষণা করছে, পৃথিবীর পক্ষে থাকতে কথা, কোনো নবীরও একটা অধিকার নাই এটাকে হারাম ঘোষণা করা। তো এবার বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম না হারাম? ঘুষ খাওয়া হারাম না হারাম? অবৈধ জিনিস চাঁদাবাজি করা হারাম না হারাম? ওজনে কম দেওয়া হারাম না হারাম? অন্যের জমিন ঠেলে আপনি ভোগ করলেন, এটা হারাম না হারাম? এখন আপনি যৌতুক নিতেছেন ছেলেকে বিবাহ করানোর জন্য। যৌতুক আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, তবে অন্যান্য সমাজের অন্যান্য এলাকাতে আছে। ছেলের এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, ছেলে বিয়ে করার পরে একজন সংসার চালাবে এই যোগ্যতা তার ভিতরে আসে নাই। এমনি একটা একটি মধ্যে একটু প্রস্তাব করে। কিছু কিছু গার্ডিয়ান আছে ছেলেকে বিবাহ করাবে, এবার ছেলেকে বিবাহ করাতে গিয়ে যৌতুক দেয়। অথবা কিছু কিছু ছেলে আছে বিবাহ করার সময় যৌতুক চাই। এবার আপনারা বলেন তো, ইসলামে কোরআনে হাদিসে যৌতুক দেওয়া হালাল না হারাম? শুধু তাই না, আপনার কাছে 15 থেকে 20,000 30,000 টাকা 50,000 টাকা আছে, আপনি চিন্তা ভাবনা করলেন এই টাকাটা আমি ঘরে ফেলা দিলাম কি, আমি যদি ইনভেস্টের পিছনে লাগাই, সুদের উপরে লাগাই, তাহলে তো প্রত্যেক মাসে এখান থেকে 1-1,500 টাকা 2,000 টাকা আসবো। খারাপ গিয়ে বন্ধ গিয়ে আমি লাগাই রাখি, এই চিন্তা চেতনা করে যেই লাগান তার জন্য এই টাকাটা সুদের উপরে লাগানো হালাল না হারাম? এখন এই টাকাটা যদি একটা কুলি থেকে শুরু করে মসজিদের প্রতিষ্ঠান পর্যন্ত যেই লাগান, তার জন্য সবার জন্য তো একে সবার জন্য তো কি হারাম? হারাম না? কিছু কিছু মানুষ আছে শুনে জানে সুদের উপরে টাকা লাগানো হারাম, ইবাদত করে, নামাজ পড়ায়, কিন্তু ওই লোকটা পর্যন্ত লোভে পড়ে সুদের উপরে টাকা লাগায়। সম্মানিত উপস্থিতি, অতএব
এই টাকা যারা সুদের উপরে লাগাক না কেন, দড়ি লাগাক, গরিব লাগাক, সাদা লাগাক, কালো লাগাক, যে ব্যক্তি লাগাক না কেন, সবার উপরে যে ব্যক্তি সুদের উপরে টাকা লাগাবে সে ব্যক্তি হারাম খাবে। কি খাবে? হারাম খাবে। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ দেওয়ার পক্ষে সাক্ষী থাকে, যারা সুদ খায় তারা যেরকম গুণাগার হয়, যারা সুদে লাগানো টাকা নেওয়ার পিছনে সাক্ষী থাকে তারাও একই রকমের গুণাগার হয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল। আল্লাহ তাআলা তার কিতাবে যেটাকে হালাল ঘোষণা করেছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে সাধ্য নাই এটাকে হারাম করার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হারামা ফীহি ফাহুয়া হারাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যেটাকে তার কিতাবে হারাম ঘোষণা করেছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় এটাকে হালাল করা। তাহলে যারা জানে শরীর খায়, যারা জানে শরীর যৌতুক নেয়, তারা কত গুনার বাকি পেতে আছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস, যারা অবৈধভাবে জমি দখল করে, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, কিছু কিছু মানুষ আছে সে জানে তার দলিল নাই এটা, কিন্তু সে জবরদস্তি করে আরেকজনের জমিকে দখল করার চেষ্টা করে, দখল করে। এমন মানুষ আছে সমাজে, সে কি করে, সে জমিনের মধ্যে বাড়ির মধ্যে একটা গাছ রোপণ করছে, বাড়ির মধ্যে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ির মধ্যে গাছ রোপতে সে এমন এক পর্যায়ে যায়, সীমানা আছে, সীমানা পেরিয়ে সে একটা গাছ রোপণ করে দেয়। এমন মানুষ আছে এদের এখন জমিনের আইন কাটে, আইন রোপণ করবে না যারা, এই যারা রোপণ করতে গিয়ে জমিনের আইন কাটে, আইন কাটতে কাটতে এমন মাঝে সে জমিনের আইন কাটে আরেকজনের জমি দখল করে নিয়ে নেয়। কি আপনাদের এদিকে এরকম মানুষ নাই? আইন ঢালে, বাড়ির সীমানা ঢালে আরেকজনের জমি দখল করে, এরকম মানুষ কি সমাজে কম না বেশি? উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এরকম কাজ করে তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে ওই ব্যক্তি, যে ব্যক্তি আইন টেনে, যে ব্যক্তি আরেকজনের জমি দখল করার চেষ্টা করে, এক বিপদ যে ব্যক্তি আরেকজনের জমি দখল করবে, হাসরের ময়দানে তার গলার মধ্যে 7 তবক 7 আসমানের জমি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, ধোঁকাবাজি করে, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, ধোঁকাবাজি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ভয়াবহ শাস্তির মধ্যে, আযাবের মধ্যে নিপতিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, যারা ধোঁকাবাজি করে, কয়েকদিন সময় ধোঁকাবাজি করে, তাদের শাস্তি, তাদের আযাব হবে জাহান্নামের যে ওয়াইল নামক একটা স্থান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
জাহান্নামের ওয়াইল নামক স্থানে শাস্তি দিবেন, তাদেরকে সেখানে নিক্ষেপ করবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল জাহান্নামের ভয়াবহ পরিণাম তাদের জন্য যারা মাফে কম দেয়, ওজনে কম দেয়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, ক্রয় বিক্রির সময় মিথ্যা কথা বলে, তাদের জন্য এই শাস্তি। প্রিয় উপস্থিতি, এই যে মানুষ সুদ খায়, ঘুষ খায়, সাদাবাজি করে, আরেকজনের জমি দখল করে, বিয়ের সময় যৌতুক নেয়, কত কিছু করে, অবৈধ জিনিস খাইতে খাইতে, সাদাবাজি করতে করতে, ডাকাতি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তাআলার নিদর্শন পাথর পর্যন্ত মানুষ খেয়ে ফেলে, যেটা খবরের মধ্যে প্রকাশ পেয়েছে। প্রিয় উপস্থিতি, এই যে মানুষ এত ভয়াবহ কাজ করে, এগুলো কিসের জন্য করে? একমাত্র ফ্যাট। কিসের জন্য করে? এই ফ্যাট। এই 3.5 হাতে পেটের জন্য মানুষ অন্যের কমেন্ট নিয়ে খায়। এই 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পেটটার জন্য মানুষ কোটি কোটি টাকা ডাকাতি করে, চুরি করে, সাদাবাজি করে, অন্যায় করে, যৌতুক নেয়, ঘুষ খায়, সুদ খায়, কত কিছু করে এই শুধু একটা পেটের জন্য। প্রিয় উপস্থিতি, এই পেট শুধু কি আমাদের সাথে আছে, নাকি আরো অন্যান্য মাখলুকাতের মধ্যে আছে না? সবার আছে না এই পেট? আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষই শুধু একটা জাতি, যে জাতি শুধু পেট নিয়ে চিন্তা করে, পেট নিয়ে মানুষ যত চিন্তা করে, আল্লাহ তার অন্যান্য মাখলুক এত পেট নিয়ে চিন্তা করে না। এই যে ডিসকভারি দেখলে মাঝে মধ্যে কি যে একটা জিনিস মনে হয়, আফ্রিকার যে জঙ্গলগুলো রয়েছে, কত কত শত হাতি, কত হরিণ, কত আল্লাহ তার মাখলুকাত দেখা যায়, কত রঙ বিরঙে, একটা সেই একটা কি বোতা, কি সুন্দর। বলেন তো, আফ্রিকার জঙ্গলে যে মাখলুকগুলো আছে, আগামীকাল তারা কি খাবে, তারা কি জানে? কেউ জানে? তারা কার উপরে নির্ভরশীল? আল্লাহর উপর নির্ভরশীল। তারা কার উপর নির্ভরশীল? আল্লাহর উপরে নির্ভরশীল। আর আমরা নির্ভরশীল হচ্ছে চুরি চামারি এগুলোর উপরে, ডাকাতির উপরে। কিভাবে অন্যকে মারে, হত্যা করে খাওয়া যায়, কিভাবে অন্যকে শেষ করে খাওয়া যায়, আমরা চিন্তা চেতনা করি। এগুলো একটা ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একজন পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম সবাই শুনছেন নি? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ, আমি একদিন আপনার সৃষ্টিগত মাখলুকাত আছে সবাইকে মেহমানদারি করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি করব। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনুমতি দিলেন, ঠিক আছে, তুমি খাওয়াও। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, ওই জিন মানুষেরা, ওই জিনেরা পৃথিবীতে যত খাবার আছে তোমরা সব খাবার স্টক করো। 3 মাস পর্যন্ত তারা খাবার স্টক করছে। কয় মাস পর্যন্ত? 3 মাস পর্যন্ত খাবারের স্টক পাহাড় পরিমাণ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি খানা স্টক করছি, এখন আপনি বলেন আমি আপনার কোন মাখলুকাত দিয়ে খানা শুরু করব, আপনি বলেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বলেন, তোমার ইচ্ছা, তুমি যাকে দিয়ে শুরু করতে চাও তোমার ইচ্ছা। সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, সাগরের মধ্যে যারা বসবাস করে তাদেরকে আগামী খাওয়া দিব। সুলাইমান আলাইহিস সালাম সাগরের মাখলুকাতগুলোকে ডাকলেন। সাগরের মাখলুকাতগুলোর মধ্যে এক জাতীয় মাখলুক আসছে, বাকি অন্যান্য মাখলুক আসে নাই। কোন জাতীয় মাখলুক আসছে? এক জাতীয় মাখলুক আসে। সুলাইমান আলাইহিস সালাম
আপনি কি আমাদেরকে দাওয়াত দিয়েছেন? বলে হ্যাঁ আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি। বলে আমাদের মনে খিদা লাগছে। বলে খাও, তোমাদের মনে যা আছে তা খাও। সুলাইমান আলাইহিস সালাম 3 মাস ধরে যে মাত্র 3 মাস ধরে যে খাবারগুলো জোগাড় করছে, এই খাবারগুলো শুধু একজন মাকলুকাতের জন্য না, যত মাকলুকাত আছে সবার জন্য খানাগুলো কি করছে একের পর এক সবাইকে খাওয়াবে। তো সাগর থেকে যে মাকলুকাতগুলো আছে এগুলো একেবারে যেভাবে করে খাওয়া শুরু করছে, 3 মাস ধরে যে খানা জোগাড় করছে ওই প্রাণীগুলো এক বৈঠকে এক খানাতে সমস্ত খানাগুলো খেয়ে ফেলছে। কি অবস্থিতি! খাওয়ার পরে জিহ্বা নাড়ে মনে মানি আর আছে কিনা দাও, আর আছে কিনা কি দাও। তাহলে বলে আর তো নাই, আমি তো খানা শুধু তোমাদের জন্য তৈরি করি নাই, আমি সমস্ত মাকলুকাতের জন্য খানা তৈরি করছি। সেই জায়গায় তোমরা খাওয়ার পরে তোমরা কমেতেছ আর আসেনি খানা। এবার ওই মাকলুকাতগুলো বলতেছে, হে নবী পয়গম্বর, আপনি একবেলা খানা আমাদেরকে খাওয়াতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না শুধু সারা পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতকে বছর শুধু খাওয়াইতেছে, তারপরে তো আল্লাহ তারা খানা খাওয়াইতেছে, আমরা পেট করে খাইতে আছি, তারপরে তো কোনো কমতি না। প্রিয় উপস্থিতি, সমস্ত মাকলুকাতগুলো কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে। আর আমরা তাওয়াক্কুল করি কার উপরে? আমরা তাওয়াক্কুল করি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আরেকটি ঘটনা যদি বলি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, 12 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠাতে এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে এনেছেন, ইয়ামান থেকে আশআরী গোত্রের লোকেরা হিজরত করে মদিনায় আসছেন। কোথায় আসছেন? মদিনায় আসছেন। মদিনায় আসার পরে তাদের সাথে যে খানাপানাগুলো ছিল সবগুলো খানাপানা শেষ হয়ে গেছে। গোত্রের লোকেরা সিদ্ধান্ত নিল, আমাদের যেহেতু খানা শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে আমাদের খবরটা পৌঁছানো দরকার, তাহলে আমাদের খানাটা আসবে। একজন মুখ্য আল্লাহ রাসূলের কাছে তারা পাঠালেন, সিদ্ধান্ত নিলেন। ওই লোকটি যখন আল্লাহ রাসূলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন। কি করতেছিলেন? সবাই বলেন কি করতেছিলেন? কোরআন তেলাওয়াত। কি করতেছিলেন? কোরআন তেলাওয়াত। আর ওই কোরআন তেলাওয়াত তখন করতেছেন, ওই আয়াতটা হচ্ছে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত মাখলুকাতের খানার দায়িত্ব নিয়েছে আল্লাহ। কে নিয়েছে? ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, মানব যে ঘরে কোন ঘরে বসবাস করবে সেটা পর্যন্ত জানেন আল্লাহ। ওয়া মুস্তাওদাহা, মানুষ মৃত্যুর পরে তাকে কোথায় রাখা হবে, কোন মাটিতে রাখা হবে, কোন স্থানে রাখা হবে সেটা পর্যন্ত জানেন আল্লাহ। কুল্লু ফি কিতাবিন মুবিন, সুস্পষ্ট কিতাব। সাহাবী গেছেন খানার কথা বলার জন্য আল্লাহ রাসূলের কাছে, মনে আসেনি? তো যখন আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করছেন, সাহাবী যখন এই আয়াত শুনছেন, আল্লাহ রাসূলের কাছে না গিয়ে সাহাবী সুন্দর চলে আসছেন। আবার চলে আসি গোত্রের লোকদেরকে বলেন, আল্লাহ রাসূল তোমাদের জন্য খানা পাঠাতেছেন,
এই কথা চেষ্টা করতে করতে তো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করছে, তিনি তার সমস্ত মাখলুককে রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই কথা বলে ওই ব্যক্তি তার মধ্যে লোকদেরকে বলবে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য খানা পাঠাচ্ছে। তো ওই লোকরা মনে করলো যে আসলে অথবা এই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাদের জন্য খানা পাঠাবেন। এই আলোচনা শেষ না করতে করতে দুইজন ব্যক্তি পাত্র ধরে রুটি এবং গোশত নিয়ে আসে। গোশত নিয়ে আসার পরে, খাওয়ার পরে তাদের কাছে যখন খানা দিল, সবাই খেয়েছে। খাওয়ার পরে তাদের যে খানা ছিল, বেশি খানা পাঠাইছে, তাদের খানাগুলো রয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিলেন যে খানাগুলো তো থাকলে নষ্ট হয়ে যাবে, আমরা আল্লাহ রাসূলের কাছে খানাগুলো পাঠিয়ে দিই। তারা খানাগুলো গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য যে খানাগুলো পাঠিয়েছেন, খানাগুলো অত্যন্ত সুস্বাদু এবং আমরা সবাই পেট করে খাওয়ার পরেও, তৃপ্তি করে খাওয়ার পরেও খানাগুলো রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমি তো তোমাদের জন্য কোনো খানা পাঠাইনি। এবার ওই যে ব্যক্তি আগাতে গেছে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, আমি আপনার ঘরের সামনে আসছি, তখন আপনি এই আয়াতটি তেলাওয়াত করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তখন আমি আপনার এই কথাটা শুনে, কোরআনের আয়াতটা শুনে আমি যখন শুনতে পেলাম আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমি তখন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আমি চলে গেলাম সেইখানা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই খানা আমি তোমাদের জন্য পাঠাই নাই। এই খানা তোমরা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছো, ওই আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য চেষ্টা করতে হবে কোনোভাবে অবৈধ রাস্তায় রিজিক খোলা যাবে না। কষ্ট করে, পরিশ্রম করে জীবিকা অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই রিজিকের মধ্যে বরকত দিবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, হে আমার বান্দা-বান্দীরা, তোমরা যখন নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহ তাআলার জমিনে ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তাআলার জমিনে যে রিজিক দিয়ে রাখছি, তোমরা সেই রিজিক তালাশ করো। তোমরা হারাম পন্থায় অবৈধভাবে উপার্জন করিও না। অবৈধভাবে উপার্জন করলে আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অনেক লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো পেটের জন্য কত আদর করি, একটু সুখের জন্য আমরা অবৈধ পন্থায় ইনকাম করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখে থাকার জন্য হারাম উপার্জন করে না। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সুখটা কি? তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিস সম্ভবত। এই হাদিসের মধ্যে এনেছেন, ও আমার সাহাবীরা, সুখ কি তোমরা ছিল জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম মিন্না মিন সিরবিহি, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে তার পরিবার ভালো আছে। তার পরিবার কি আছে? আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে বুঝতে কথা বলেন না, আমার যেন ঘুম আসতেছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে 3টা জিনিস দেখবে, ওই ব্যক্তি সুখী মানুষ। ওই ব্যক্তি কি মানুষ? কি ওই জিনিসটা? যে ব্যক্তি সকালবেলা উঠে দেখবে তার পরিবার ভালো আছে। তার পরিবার কি আছে? ভালো আছে। মুআফান ফি জাসাদিহি, এরপরে যায় তার শরীরটা সুস্থ আছে। তার শরীরটা কি আছে? সুস্থ আছে। এরপরে যায়
ইনদাহু কুতান ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। তার কাছে কি আছে? তাহলে তিনটা জিনিস। ওই ব্যক্তি সুখী যে ব্যক্তির পরিবারের সবাই ভালো আছে, যে ব্যক্তি সুস্থ আছে, তার কাছে একদিনের খাদ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হচ্ছে সুখী মানুষ। ওই ব্যক্তি কি মানুষ? আল্লাহ রাসূল আরো বলেন ফাকান্নামা হিফজাত লাহু দুনিয়া, মনে করবা এই তিনটে জিনিস যার মধ্যে আছে, মনে করবা দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তাআলা তাকে সব কল্যাণের মধ্যে দাবি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে একদিনের খানা না, এক মাসের তো খানা আছে, তারপরে তো আমরা কত হারাম উপার্জন করি, কত হারাম উপার্জন করি। আমরা কেন্দ্রে পেটটাই আমাদেরকে ধ্বংস করছে। লোক আমাদেরকে কমাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমার মনে পড়ে গেছে, না বললেই নয়, সম্ভবত 2376 নম্বর হাদিস তিরমিজি শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা আপনারা আগে বলেন, আপনাদের কাছে আমি জানতে চাই, দুইটি ক্ষুধার্ত বাঘ যদি এক পাল ছাগলের মধ্যে ছেড়ে দেয়, ওই ছাগলের পাল কি নিরাপদ থাকবে নাকি ধ্বংস হবে? দুইটি ক্ষুধার্ত বাঘ যদি এক পাল ছাগলের মধ্যে ছেড়ে দেয়, ছাগলগুলো নিরাপদ থাকবে নাকি শেষ হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যে ধর্মের ব্যক্তি মানুষেরা দুইটি জিনিসের লোভ করবে, এক নম্বর সম্পদের লোভ করে, অবৈধ পন্থায় ইনকাম করবে, আরেকটা জিনিস হচ্ছে লোভে পড়ে অনেক মানুষ আছে সম্মানের আশা করে, আশা করে না সম্মানের, এই সম্মানের আশা করে, ধরেন অমুক দলের সভাপতি হতে চাই, অমুক দলের সেক্রেটারি হতে চাই, পদপ্রার্থী আসলে এরকম, অথবা আমাকে সভাপতি বানাতে হবে, আমাকে সেক্রেটারি বানাতে হবে। তাহলে অবৈধ পন্থায় উপার্জন আর সম্মান যে ব্যক্তি দাবি করবে, ওই ধর্মের লোকেরা এরকম, যেরকম দুইটি বাঘ, ক্ষুধার্ত বাঘ এক পাল ছাগলের মধ্যে ছেড়ে দিলে যেরকম ক্ষতিকারক হবে, এই দুই লোকরা ব্যক্তি যে ধর্মের মধ্যে থাকবে, ওই ধর্মের তার চেয়ে আরো বেশি ক্ষতিকারক হবে। কথাটা বুঝছেন আমার? তাহলে একটা হচ্ছে কি অবৈধ পথে উপার্জন, আর একটা হচ্ছে সম্মান। সম্মান নিজে নিজে আমি হবো, আমি হবো, ওপরে দেয় না তাদের, আমি হবো সম্মান, আমি হবো সভাপতি। এরকম লোক, এরকম দল যে বলেন, তো আপনারাই বলেন, যে ব্যক্তি নিজ থেকে এই অমুক দলের সভাপতি দাবি করে, ওই ব্যক্তি কি অন্যান্য ইউনিয়নের যে ইউনিটের সভাপতি ঘোষণা করার সময় ওই তো ব্যাপার নিয়ে 1 লাখ দিয়ে দাও, তাই জন্য নাম দেবো, এরকম চায় না? এই তো ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় হালাল উপার্জন করা, হালাল খাতে থাকা, হালাল রিজিক খেয়ে ইবাদত করা সেই তৌফিক দান করুন। যারা সুন্নাত করে সুন্নাত করে হারাম